বলে না যখন বিপদ আসে এরকমই হয়ে আসে। ডক্টরের কাছে গেছে, জানি না কি বলেছে ডক্টর। এখন মনে হচ্ছে আমি কিছু হয়ে গেলে আমি কি এগুলো খুলে আমার মেয়েকে দিয়ে যাবো। দুজন মিলে ধরে ওনাকে খাটে তোলা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমার একশো ডেলি ব্লগ বাই সুস। সকাল সকাল সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এই ঘরটা তেজপাতা, আগের ব্লগে দেখিয়েছিলাম তেজপাতা গাছের পাতাগুলো মানে ডালগুলো একটু কাটার পর সুন্দর একটা ছোটোর ঘরের লাইট পড়েছে, তো সেই লাইটে আমি ইন্ট্রো দিচ্ছি এখানে। তো যাই হোক, সকাল সকাল মানে কালকে রাতেই একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে সেটা আমি পরে বলছি, কারণ এই সময় মুড নেই। তো বাড়িতে কেউই নেই, আমি আছি, শুধু সোনাই আছে, আর কেউ নেই। এদিকে রান্না বান্না সব কিছুই আমাকে করতে হচ্ছে, তার কারণ তোমাদেরকে একটু পরেই বলছি। এখন বলতে পারছি না, তার কারণ আমি ভাত বসিয়ে এসেছি। আমি জাস্ট ইন্ট্রো দেবো বলে অন হলাম। তো চলো আপাতত সোনাইকে একটুখানি খাইয়ে দিই, দিয়ে ঘুম পাড়িয়ে দিই, বোধহয় ও উঠেছে। তারপর তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। এই যে কান্না কান্না করার পর খাওয়া দাওয়া হয়ে গেল, আবার ঘুমিয়ে পড়লো সকাল সকাল ভদ্রমহিলা। সোনাইয়ের ফিটারগুলো এখানে স্টেরিলাইজ করতে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। ইন্ডাকশানে ভাত হচ্ছে আর গ্যাসে এটা হচ্ছে। তো এই যে সোনাইকে দেখালাম, ঘুমিয়েও পড়েছে। আর এই জায়গাটায় এসে বারবার চলে আসছি, তার কারণ হচ্ছে এই জায়গাটা প্রচণ্ড আলো। তো বলেছিলাম বলবো, একটু সময় হচ্ছে না তাই বলতে পারিনি, ইন্ট্রোটা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো কালকে রাতেবেলা মায়ের হঠাৎ করে পায়ের শিরাতে টান পড়েছে, টান পড়ার ফলে পা একদম ফেলতেই পারছে না, মানে মারাত্মক একটা অবস্থা। মানে দুজন মিলে ধরে ওনাকে খাটে তোলা হয়েছে, তারপর তো খাট থেকে নামতেই পারিনি। তো আজকে সকালবেলায় ছোট আর আমার পিসি, মেজো পিসি, দুজন মিলে নিয়ে ডক্টরের কাছে গেছে। জানি না কি বলেছে ডক্টর বা কি হচ্ছে ওপারে, কিছুই জানি না। এমার্জেন্সিতে দেখানো হচ্ছে, কারণ উনি পা একদম ফেলতেই পারছে না, দাঁড়াতে তো পারছে না দূরের কথা, পায়ে একটা প্রেশার পর্যন্ত দিতে পারছে না। তো হঠাৎ করে কেন কি থেকে হলো আমি নিজেও জানি না, কেউই জানি না। মায়ের অনেক দিন থেকেই পায়ের একটা প্রবলেম চলছিল, যে বসলে কিছুক্ষণ পর পাটা একটু ব্যথা করতো, পা ফেলতে একটু প্রবলেম হতো, বাট 2-3 পা ফেললে ঠিক হয়ে যেত। বাট এখন জানি না হঠাৎ করে ওরকম একটা প্রবলেম হয়েছে। তো দেখা যাক, ওরা ফিরুক বা ফোন করে দেখি কি হয়েছে না হয়েছে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, ওদিকে বোধহয় ভাত হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে ভাত বসিয়ে এসেছিলাম। আর তরকারিটা কি করব, সবজি টবজি কী হবে কিছুই জানি না। দিদা মন্দিরে আছে, মন্দির থেকে আসলে তারপর দেখা যাক কি হয়। তো আপাতত মনে হচ্ছে মারা হয়ে গেছে এতক্ষণ। তো দেখা যাক, একটু পরে ফোন করব, কারণ ফোন করেও ডিস্টার্ব করতে ইচ্ছা করছে না, কারণ মা যেহেতু হাঁটতে পারছে না, তো ওরা দুজন মিলে নিশ্চয়ই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে, সেই জন্য ফোন করছি না। একটু টাইম যাক, তারপর ফোন করব, করে অবশ্যই তোমাদেরকে ডিটেলসে বলছি। তো এই দুর্ঘটনাটাই কালকে রাতেবেলা ঘটে গেছে। আমি ঘুম পাড়িয়ে রেখে গেলাম, আর এই যে 10 মিনিটও হয়নি উঠে গেছে। কি হয়েছে? কি? ও ভেবেছে ও একা আছে, চুপটি করেছিল এতক্ষণ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তুমি একা নেই, আমরা সবাই আছি, আমি একটু কাজ করছি মামা। কি হয়েছে? দিদি ভদ্রমহিলা আবার কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে। 10 মিনিট হয়েছে, 10 মিনিটও ঘুমায়নি ভগবান। এখন দেখো কিরকম কার্টুনের মতো দেখছে। কি দেখছে? না এইটা দেখছে। বা চুপটি করে আছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানো না, বলো কিচ্ছু জানো না। উই 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 ওই সোনাই, ওই সোনাই, হাঁ করে আছে কেন? ওরে বাবা রে, এই তো হাসি হয়েছে। এই তো বা পা ফা পুরো এরকম গুটিয়ে ও এরকম খেলা করে। খেলা করো একটু, আমি ওই দিকটায় যাই। জিভা 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 জিভা। জিভা আবার হাসো। খেলনাটা দিলেই হাসবে। কোলে ওঠার জন্য বদমাইশি, তাই তো? তাই তো? চোখগুলো বড় বড় করে দেখছে।
খাওয়ার জন্য কান্নাকাটি হয়, কোলের জন্য, কোলে ওঠার জন্য আবার কান্নাকাটি, শুধু বদমাইশি। আবার দেখছে আমার দিকে কটকট করে, মেনলি ফোনের দিকে দেখছে। কুট্টি বুড়ি, কুট্টি বুড়ি, এই দাঁড়িয়েছো কেন, দাঁড়িয়েছো কেন, ঘোরো। বলে না, যখন বিপদ আসে এরকমই হয়ে আসে। তো আগের 2 দিন আগে দিদা হসপিটালে ভর্তি, এখনও ভর্তি আছে, মানে মামাবাড়ির দিদা। তো আগের ব্লগে হয়তো বলেছিলাম দিদারও হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে। তো দিদা যখন হসপিটালে যায়, মানে আমার একটা কথা মানে মনে পড়লো, দিদা যখন হসপিটালে যায় তখন মাকে দিদার এই চুড়ি দুটো আর হাতের এই আংটিটা দিদা মাকে খুলে দিয়ে হসপিটালে গেছিলো। তো আজকে যখন মা গেল ডক্টরের কাছে দেখাতে, তখন দিদার দুটো চুড়ি, আংটি প্লাস মায়ের হারটা আমার কাছে দিয়ে গেল। মানে পুরো চেন মার্কেট। আমার এখন মনে হচ্ছে আমি কিছু হয়ে গেলে আমি কি এগুলো খুলে আমার মেয়েকে দিয়ে যাব? কি বোকা বোকা কথা না? যাই হোক, এটা মনে পড়লো, জাস্ট জোক। তো এটাই বলবো যে যখন বিপদ আসে দেখবে সব দিক থেকে আসে। এদিকে দিদা হসপিটালে ভর্তি, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করা হচ্ছে, এখন মায়ের এই অবস্থা, তার মধ্যে আমার সিজার বাচ্চা, মানে কী যে হচ্ছে ব্যাপারটা, মানে কিছুই বোঝা যাচ্ছে না। কে যে কাকে দেখবে, কে যে কারটা কী করবে ভগবান জানে। বাপির অবস্থা তো এমনিতেই জানো তোমরা, যারা ব্লগ দেখো কন্টিনিউ। আমার বাবার ঠিকঠাকভাবে পায়েরও প্রবলেম, এখনও পর্যন্ত কভার হয়ে ওঠেনি। তো দিদাও অসুস্থ, মানে সবাই মিলে মানে অসুস্থ আর অসুস্থ, মানে এটা রোগের বাড়ি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো চলো, আমার ভাত হয়ে এসছে আর এখনও পর্যন্ত দিদা আসেনি, জানি না কি তরকারি হবে। দিদা আসুক, তারপর দেখা যাচ্ছে। আর হ্যাঁ, মা ফোন করেছিল, মা ফোন করেনি, আমি ফোন করেছিলাম পিসিকে জানার জন্য। তো ডক্টর ভর্তি টর্তি কিছু নেয়নি, এটা মানে ভীষণ লাকের ব্যাপার। আর হয়েছে কি, ওটা নার্ভ থেকে প্রবলেমটা হচ্ছে। তো শিরা টান ধরেছে নার্ভ থেকে, তো সেই জন্য ওষুধ দিয়েছে 7 দিনের। যদি 7 দিনের কিছু প্রবলেম মানে ঠিক না হয় তাহলে ভর্তি করতে হবে। তো 7 দিনের ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে, তো ওরা বাড়ি আসছে। তো চলো আমি ভাতটা ঠিকঠাক করে। আমি ঘরে খাওয়াচ্ছিলাম সোনাইকে, তো ঘরের দরজাটা খোলা ছিল আর মা চলেও এসছে। তো ভাবলাম তোমাদেরকে একটুখানি ক্লিপ শেয়ার করি, নাহলে অনেকেই আছো যে মাকে কেন দেখাইনি। অ্যাকচুয়ালি এগুলো না দেখার মুহূর্ত না, সত্যি কথা বলতে, মানে দেখাতে ভিডিও করতে ভালো লাগে না। কিন্তু অনেকেই প্রশ্ন করো যে দিদি তুমি শুধু বলেই গেলে, কিছু তো দেখালে না। অ্যাকচুয়ালি এই সময়টা কি সত্যি ভিডিও করার সময় বলো তো? তাও তোমাদের জন্য দেখালাম। হ্যালো, তো লাঞ্চ হয়ে গেছে আর আমি এই যে চলেছি ওই বাড়িতে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি এখন হচ্ছে পাড়ার যেসব পুচকেগুলো আছে ওদেরকে আগে যেমন নাচ শেখাতাম, অনেক দিন হয়ে গেছে নাচ ফাচ শেখাইনি। তো আবার স্টার্ট করেছি একটা ব্যাচ আর কি, নাচের ব্যাচ। তো ওদেরকেই নাচ শেখাচ্ছি, যার কারণে আমি রেডি হয়ে গেছি পুরো, এই যে এরকম টাইপের কিছু পরে নিয়েছি। খুব ঠান্ডা লাগছিলো তাই ফুল স্লিভ পরে নিয়েছি। এইসব নিয়ে ওই বাড়িতে যাচ্ছি, এই বাড়িতে তো জায়গা নেই, ওই বাড়িতে অনেক জায়গা, তাই ওই বাড়িতে যাচ্ছি। তো চলো আপাতত পরে কথা হবে। আর যেহেতু মায়ের শরীরটা খারাপ, তোমাদের দেখালাম, সেই জন্য আমি ব্লগটা ঠিকঠাকভাবে করতেও পারলাম না। তো চলো, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড গানটা করে দিয়েছি, মানে গানটা না সবটাই করে দিয়েছি। গানটা তো শোনানোই যাবে না, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। তো এই হচ্ছে পুচকিরা, পুচকি পুচকা দুজনেই আছে আর কি। তো অনেক দিন পর একটা নতুন ব্যাচ শেখাচ্ছি, বেশ ভালো লাগছে, মনটাও যেন একটু অন্যরকম লাগছে। কারণ অনেক দিন আগে পর্যন্ত আমি নাচ শিখিয়েছি, মানে বিয়ের আগে পর্যন্ত, বিয়ের পর থেকে আর শেখাইনি, তো বেশ ভালো লাগছে। হয়ে গেছে নাচ করানো, এবার যাচ্ছি ওই বাড়িতে। আর ব্লগটা আমি জানি আর কন্টিনিউ করতে পারবো না, তাই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।